সব ছেলে ও মেয়েদের এই প্রবলেমটা প্রতিটা বাড়িতে আসে। সো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যেগুলো আমাদের প্রবলেম হয়, যেগুলো আমাদের জেনুইন প্রবলেম, সেই সব নিয়ে কথা বলি। আমি কিন্তু এমনি বেশি বাড়িয়ে বলা বেশি পছন্দ করি না, কারণ যেটা হয় জেনুইন যে জিনিসগুলো সেই সবগুলো নিয়ে কথা বলি। আমরা আমাদের বয়স ছেলে বা মেয়ে যখন 20 পার হয়ে যায় তখন আস্তে আস্তে করে বাড়ির লোক একটু প্রেশার দিতে শুরু করে। কেন প্রেশার দেয়? কারণ 20 ওপরে যখন হয়ে যায় তখন আমাদের বাড়ির থেকে একটা জিনিস প্রেশার দেয় কি, এবার সে আমরা লাইফে কিছু করতে পারলাম কি না পারলাম সেটা কোনো যায় আসে না, আমরা কোন পরিস্থিতিতে আছি কোন জায়গায় আছি সেটা কোনো যায় আসে না। শুধু ফ্যামিলির লোক একটা জিনিস প্রেশার দেয় যে এবার বিয়ে করো, তা না হলে এরপরে আর মেয়ে পাবে না। ওকে না, আমরা যে কোন সিচুয়েশনে আছি, আমাদের পকেটে পয়সা আছে কিনা, কিংবা আমরা লাইফে একটা জায়গায় যেতে চাই, কিন্তু আমরা অনেক সময় ভেবে ভেবে হয়তো আমাদের বয়স হয়ে যায়, বাট আমরা যে জিনিসটা খুঁজছি সেই জিনিসটা হয়তো আমরা পাচ্ছি না। কিন্তু যখন 20 পার হয়ে যায় তখন যেন আমাদের বাড়ির থেকে যখন প্রেশার দেয় তখন আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা কি করব, আমাদের লাইফে কিছু করব না বাড়ির লোক যেটা বলছে সেটা করব। ওকে না, সব মানুষ তো আর সমান নয়। যে ব্যক্তি ইচ্ছে আছে যে পরে যা হবে দেখা যাবে, আগে বাবা মা যেটা বলছে বিয়ে করে নেই, কারণ একা অনেকদিন থেকেছি আর কতদিন থাকবো। কিন্তু যখন সেই সিচুয়েশনে একটা কোনো ভালো একটা ব্যক্তি আছে যে ব্যক্তির লাইফে কিছু করার, কারণ ও অন্য কারো উপরে ডিপেন্ড হয়ে থাকতে চায় না, নিজে একা আছে তবু সে কারো না কারো ডিপেন্ড হয়ে আছে, বাবা মার কাছে সে হাত পেতে যেভাবে হোক ম্যানেজ করে বাবা মা তাকে দিচ্ছে, সে চলছে। কিন্তু সে চাইছে না, কারণ সব ব্যক্তির মেন্টালিটি তো সেম হয় না। এমন কোনো ব্যক্তি আছে যারা নিজেরা আগে কিছু করতে যায়, তারপরে পরের স্টেপটা সাইডে রেখে দেয় যে আগে নিজে কিছু করি, কারণ আমি নিজে বাবার ঘাড়ে চলছি, মার ঘাড়ে খাচ্ছি, কিন্তু আমি আবার কি করে অন্য একজনকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে যখন তাকে হ্যান্ডেল করতে পারবো না তখন একটা সংসারে একটা পারিবারিক একটা সমস্যা হয়। সেটা আমরা প্রতিটা বাড়িতে দেখি। যখন ঝামেলাটা বেশিরভাগ কখন হয়, যখন আমাদের কাছে পয়সা থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তখনই হয় যখন আমাদের পয়সা থাকে না। ওকে না, তো অনেক সবার তো মেন্টালিটি সমান না, কারো মেন্টালিটি আছে যে আমি আগে লাইফে কিছু করব তারপরে স্টেপটা নেব। তো ইয়ং ছেলে ও মেয়ে তারা অনেকেই আছে, এটা কিন্তু আমি নিজে বলছি না, আমি এক্সপিরিয়েন্স করেছি। বাদ বাকি আমাকে কেউ একজন ফোন করে বলেছে যে এইগুলো হয়, সে আমাকে সাজেশন চেয়েছে, তো সেই সাজেশনটা তাকে আমি দিয়েছি। তারপর ভাবলাম যে এই সাজেশনের বিষয়ে একটু কথা বলি, হয়তো আমার একটা বন্ধুর প্রবলেম যখন হতে পারে, হয়তো আরও অনেকেই বন্ধুরা আছে তাদেরও তো সমস্যা হতে পারে। ওকে না, তো সেই সিচুয়েশনে কি করবে তোমরা, সেই সিচুয়েশনে ডিসিশন তোমার। আমি কাউকে তো বলতে পারি না যে তুমি কোন জায়গাটা আছো সেই হিসাবে সেই জায়গাটায় ডিসিশন নেবে। কারো সিচুয়েশন ভালো হলে তাকে বলবো তুমি বিয়ের ডিসিশন নিতে পারো, কারো যদি সিচুয়েশন ভালো না থাকে, নিজে পায়ে নিজে না দাঁড়াতে পেরে তুমি একটা অন্য কাউকে নিয়ে যখন আসবে তখন ফ্যামিলিতে 100% সমস্যা আসবে। ওকে, আসলে তাদেরকে বলবো তোমরা সেখানে কিছুটা আরও সময় নিয়ে সেই জিনিসটা নেগোশিয়েট করো, জিনিসটা থাক, কারণ বিয়ে তো একদিন না একদিন হবে, কিন্তু সেটা আগে করলে তুমি যেগুলো যেগুলো করতে চাইছো, যেগুলো তোমার অ্যাম্বিশন, যেগুলো তুমি করবে ভেবে রেখেছো, সেগুলো আর ফোকাস করতে পারবে না। ওকে না, কারণ একটার পর একটা যখন প্রবলেম আসবে তখন সেই জিনিসগুলো আর করতে পারবে না। তবে বেটার আইডিয়া যেটা আমার মাথায় আছে কি, আগে নিজে কিছু করো তারপরে সেইগুলো ভাববে। তো আমরা যখন ছোট থাকি তখন খুব সুন্দর থাকি, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই, শুধু একটাই প্রেশার কি পড়াশোনা করতে হবে। সো পড়াশোনাটা একটা প্রেশার ছিল, বাট তবু সেটা যেভাবে সেভাবে মোটামুটি ট্যাকেল করে নিয়ে হ্যান্ডেল করে নিয়ে সেগুলো করে নিয়েছি। যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে তখন যেন প্রেশারটা জানি না আস্তে 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 করে নিতে 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 যেন আমরা একটা হেভি হয়ে গেছি।
ওকে না, যখন আমরা আস্তে আস্তে বড় হয়েছি তখন একদম যেন এত প্রেশার আসছে, এত চাপ আসছে, এত কিছু ভাবনা। সো তার মূল প্রবলেম হচ্ছে আমাদের এই যে ভিতরে যত আস্তে আস্তে বড় হচ্ছে তত ডিজায়ার বাড়ছে আমাদের, তত আমাদের আশা, বলে না, যত আশা বাড়ছে তত আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ছোটবেলায় কি ছিল? ছোটবেলায় আমাদের কোনো আশা ছিল না। আশা ছিল তখন ছোট মোটো আশা ছিল, প্রবলেম ছিল না। অনেক সময় 5 টাকা দিলেও খুশি হয়ে যেতাম, অনেক সময় 2 টাকা দিলেও খুশি হয়ে যেতাম, অনেক সময় একটা ছোট্ট একটা 10 টাকা দামের একটা গাড়ি কিনে দিলেও তখন খুশি। যত আস্তে আস্তে বড় হচ্ছি তত আমাদের জিনিস বড় লাগবে, গাড়ি বড় লাগবে, জামা কাপড় ভালো লাগবে, দামি দামি জিনিস লাগবে। তত আস্তে 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 করে আমাদের প্রবলেমটা আমরা নিজেরা ক্রিয়েট করে নিচ্ছি। যার কোনো আশা নেই, যার বড় ডিজায়ার নেই, তার কোনো প্রবলেম নেই। প্রবলেম কখন হয়? যখন আমরা আমাদের হিত ছাড়া আমরা যখন কোনো ডিজায়ার করি। ধরো আমার বাবার একটা বাইক কিনে দেওয়ার সামর্থ্য, কিন্তু আমরা বাবাকে বলছি যে আমাদেরকে বাইক নয়, আমাদের 4 হুইলার দরকার। সেখানে বাবা কি করে দেবে? দিতে পারবে না। সব বাবা যখন দিতে পারবে না তখন আমরা প্রেশারে এসে যাচ্ছি, বাবারাও প্রেশারে এসেছে। ছেলের চাহিদা মেটাতে মেটাতে আমরা হয়তো আর বাঁচবো না। ওকে না? তো আমরা যত বেশি আমাদের আশা, তত বেশি আমরা স্ট্রেসে আছি, তত বেশি আমরা দবাবে আছি, তত বেশি সমস্যায় আছি। তার জন্য অনেক সময় অনেক ভিডিওতে বলেছি, কিছু কিছু জিনিস ছাড়তে শেখো, কিছু কিছু জিনিস হালকা হয়ে থাকো। সেই জিনিসগুলো বেশি ট্রেস্ট নেবে না, বেশি সেই জিনিসের উপরে অত অ্যাট্রাক্ট হবে না। তাহলে তুমি ইজি থাকবে, তোমার লাইফে প্রবলেম কম আসবে। যার কাছে যত চাওয়া, যার যত বড় আশা, তার তত প্রবলেম, তার তত কষ্ট, তত দুঃখ। একটা জিনিস আমি আশা করছি, সেই জিনিসটা আমার ফ্যামিলিরও দেওয়ার সেই জিনিসটা কোনো ইচ্ছে নেই, বাট ফ্যামিলিতেও সেইটা এফার্ট করার মতো তাদের কাছে ক্যাপিটাল নেই যে সেই জিনিসটা আমাদেরকে দেবে। সব তখন কি হচ্ছে, আমরা তখন আস্তে আস্তে করে চাপে এসে যাচ্ছি যে এক বাবা হোক, মা হোক, একটা জিনিস সেই জিনিসটা দিল না। ওকে না? সো আমাদের যতটা আগে দেখো তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম। ব্যাকগ্রাউন্ড ধরো অল্প কিছু দেওয়ার, তো অল্প কিছু আশা করো। ওকে না? আমাদের ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি, সেখানে আমি হাই ক্লাস ফ্যামিলির মতন তাদের সামনে আমি কিছু জিনিস চাইছি, তো তারা দেবে কি করে? তাদের ক্যাপিটাল দেখতে হবে, তাদের ফাইন্যান্সিয়াল তাদের রিকোয়ারমেন্ট কত আছে, তারা কত টাকা এফার্ট করতে পারে আমাকে এই জিনিসটা দেওয়ার জন্য। বাট আমাদেরকে ছোট থেকে বড় করতে 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 অনেক টাকা তারা খরচা করে দেয়। সো আস্তে আস্তে যখন আমরা বড় হই তখন একটু একটু বুঝতে শিখতে, কিছু জিনিস ছাড়তে শিখতে হয়। একটা জিনিস মেন্টালিটিতে ঢুকিয়ে নাও, মাইন্ডে ঢুকিয়ে নাও, যার যত আশা তার তত প্রবলেম। যদি আমি ভেবে নেই আমার বাবা মা যতটা দিচ্ছে ততটাই বেস্ট, চাইবো আরও কম নিতে। যখন আমি কামাতে পারবো, যখন আমি নিজে কিছু করতে পারবো, তখন আমি বেশি আশা করব। তাহলে তোমার কোনো প্রবলেম আসবে না তোমার লাইফে। তাই না? সো যত বেশি আশা তত প্রবলেম। ওকে, তো যত পারো প্রবলেমগুলো কম করতে চেষ্টা করো। আশা যত কম করবে তত প্রবলেম তোমার কম আসবে, তত তুমি হালকা থাকবে। ওকে না?